সো বন্ধুগণ চলে এসেছি আবার একটা দুর্দান্ত এক্সক্লুসিভ ব্লগ নিয়ে। আর রাত্রি 8টার সময় বড় মাসিকে বাড়িতে একা রেখে আমি মিলে বেরিয়ে পড়লাম কলকাতার মতো বিখ্যাত জায়গায় এক বিশেষ মেলায়। আর মেলায় গিয়ে এলিসাই বা কী কী করলো, আমি বা কী করলাম, আর কী কী কেনাকাটি করলাম, সেই সমস্ত জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। বাজে এখন 8টা আর আমরা এখন রেডি হয়ে গেছি। এলিসা আর আমি রাত্রি 8টা বাজে কিন্তু, আর এলিসা আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা এখন মেলায়। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, কী করছি কী না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে। আর এখন আর বেশি কথা বাড়াবো না, সোজা চলে যাবো মেলাতে, আর তোমরা সাথে থাকো। তুমি কোথায় যাচ্ছ? মেলায় গিয়ে কি কি করবে? আচ্ছা ঠিক আছে চলো। সো গাইস ফাইনালি পৌঁছে গেলাম মেলায়। আর আমাদের বাড়ি থেকে মেলায় আসতে জাস্ট হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে। আর মেলায় এসে যে দেখো আমার ভিডিও করা শুরু করে দিয়েছি, প্রচুর লোক। আর প্রথম দিকে কিন্তু আরও ভিড় হতো মেলা, জানো তো। মেলাটা প্রায় 1 মাস থাকে, আর বেশি দিন থাকবে না, 30 তারিখ থেকে মেলা উঠে যাবে। এর আগের বাড়ির থেকে না এবারে মেলাটা অনেক সুন্দর বসিয়েছে, অনেক দোকানও এসেছে যেমন তেমন, মানে হাঁটার রাস্তাটা প্রচুর সুন্দর মানে করে দিয়েছে। এর আগের মানে বৃষ্টির জলে কাদা হয়ে গেছিলো পুরো, তো এবারে দেখছি প্লাই দিয়ে দিয়েছে উপরে, আর অনেকটা উঁচু করে দিয়েছে, বৃষ্টি মানে হলেও কোনো সমস্যা হবে না। আর এদিকে বৌদিকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, কিন্তু বৌদি মানে ক্যামেরা করতে গিয়ে আঙুলটা ক্যামেরার মানে সামনে দিয়ে দিয়েছে, যার কারণে ভিডিওটা ঠিকমতো হয়নি। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। এখানে আমি কাপ নিচ্ছিলাম, কাপের দাম দর করছিলাম, তো কাপগুলোর অনেক দাম বেশি বলছিল, তো যার কারণে আর কাপগুলো নেওয়া হয়নি ওখানে। আর আজকে দিয়ে এই মেলায় আমার 2 দিন হলো আসা। আর এলিসা মেলার মধ্যে ঢুকি না, ও শুধু নাগরদোলার দিকে নজর। ও বলছে জাম্পিং করবে, তারপরে ড্রাগনে উঠবে, বলছে মিকি মাউসে উঠবে, বড় নাগরদোলায় উঠবে, মানে কোনটাতে উঠবে ও ভেবে পাচ্ছে না। তো শেষে পরে এটাতে উঠিয়ে দিয়েছে, কারণ কি ও যেহেতু ছোটো মানুষ, তো বড়গুলোতে তো উঠতে পারবে না। এবার ড্রাগনে উঠলে আমাকেও উঠতে হবে, কারণ আমি এখন উঠতে পারবো না, আমার ভালো লাগছে না। আর প্রচুর গরম করছিল গাইস, পুরো মানে ঘামে যাচ্ছিলাম বারবার করে। জানো তো ছোটো থেকে না মেলায় আসে আমার প্রচণ্ড নেশা। আমার মামা বাড়ি ওখানে ছোটোবেলায় যখন মানে দুর্গাপুজো মেলা হতো 6 দিন করে থাকতো, তো ওই মেলায় আমি 6 দিনই যেতাম গাইস। তো কি বলতো ওখানে না যাত্রা গান আসতো, আর যাত্রা গান শোনা এত নেশা ছিল। চিত্রাহারও আসতো, কিন্তু চিত্রাহারে আমি আমার লাইফে কোনোদিন ঢুকিনি, তবে যাত্রা গান শুনতাম, সারা রাত বসে শুনতাম আর দেখতাম, আর সকালবেলায় আমি যেতাম বাড়ি। তো ভাবো কত নেশা ছিল তাহলে। তো বিয়ের পরে অনেকটা কমে গেছে, মানে মেলায় আর যাওয়াই হয় না ওখানকার। তো এখানে মেলা, যেহেতু কলকাতা মেলা হচ্ছে আমার বাড়ির কাছে, তো এই মেলায় আসি আমি প্রতিবার। এদিকে এলিসের মন খারাপ হয়ে গেছে, কারণ কেউ মিকি মাংস উঠতে চাচ্ছিল। তো এর আগের দিন মিকি মাংস উঠে ও পায়ের মানে আঙ্গুলের না অনেকটা চামড়াটা তুলে ফেলেছিল, তো যার কারণে আজকে উঠতে দিনে ও প্রচণ্ড মন খারাপ করেছে। আমি মন খারাপ করলে কর, একটাতে উঠিয়েছি আর উঠতে দেবো না। আর এদিকে ও এটাতে উঠতে চেয়েছিলাম, যে বাপরে বাবা এটাতে আমি কোনোদিন উঠিনি। আর এটাতে উঠলে পুরো মানুষের মাথা ঠিক থাকে বলো, যেভাবে করে ঘুরছে তো মাথা পুরো ঘোরাবে। তো ওকে বলছি না মাম্মা এগুলো তো উঠে যাবে না, আমি আর একদিন তোমাদেরকে নিয়ে এসে মানে মিকি মাংস উঠাবো। তো এই দোকানটা থেকে এলিসার জন্য অনেক কটা জিনিস কেনা হলো। আর এই দোকানটাতে এসে যে একটা দৃশ্য দেখলাম, তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারছি না। এখানে এসে যেটা দেখলাম, দোকানটাতে একটুখানি প্রচুর ভিড়ই ছিল। তো একটাই লোক আছে এখানে, তো চারদিকে একা হাতে সামাল দেওয়া তো মুশকিল না। তো একজন ভদ্রমহিলা এখানে অনেক কটা জিনিস কিনলো, প্রায় 300 টাকা উপরে বিলিং হতো। তো ভদ্রমহিলা কী করলো জানেন, যখনই দেখলো যে লোকটা ব্যস্ত আছে, তখনই মানে সাটাং এখান থেকে পার হয়ে গেছে টাকা না দিয়ে, ইচ্ছাকৃতভাবে টাকা না দিয়ে এখান থেকে মানে বেরিয়ে গেল। তো দেখে জাস্ট অবাক লাগলো যে এখনও পৃথিবীতে এই ধরনের মানুষ রয়েছে। কারণ এই মানুষগুলো কোথা থেকে এসেছে আমরা জানি না, অনেক দূর থেকে হয়তো এসেছে। আর কিসের জন্য এসেছে বলতো, পেটের দায়ে। খুব একটা যে বেশি লাভ হয় তাও না, মাঠে ভাড়া টাড়া দিয়ে আসা যাওয়া একটা খরচা দিয়ে খুব একটা বেশি লাভও থাকে না এদের। তার মধ্যে যে এদের সাথে এরকম ব্যবহারগুলো করা হয়, তাহলে মানে কীরকম লাগে ভাবো। তো লোকটার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। সব থেকে খারাপ লাগলো কী বলতো, যে একটা ছোটো বাচ্চা যে এই কাজটা করতো তবু মেনে নেওয়া যেত, কিন্তু একজন বয়স্ক মহিলা কী করে এই ধরনের কাজ করতে পারে, জঘন্য কাজ। তো ছি বলা ছাড়া আর কিছুই নেই এখানে। তো যাই হোক, এদিকে এলিসা অনেক খেলনা নিতে চাচ্ছিল, তো ওর যেটা মানে পছন্দ, ও যেটা চেয়েছে আমি সব কটাই এখান থেকে কিনে দিয়েছি। আরও অন্যান্য দোকান থেকে অনেক কিছু কিনেছি, বাড়িতে গিয়ে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো। আর এদিকে বৌদি আমাকে মানে ভিডিওগুলো করে দিচ্ছে, তো বৌদিকে অনেক অনেক থ্যাঙ্কস ভিডিও করে দেওয়ার জন্য। এলিসা বাবাকে বললাম আসতে, তো বলছে তোমরা যাও। আর এলিসা বাবা না এইসব মেলা টেলা ওর পছন্দ না, অ্যাকচুয়ালি ওর পছন্দ না, ও আসতে চায় না খুব একটা। আর এই দোকানটাতে দেখো জিনিসপত্রগুলো এত সুন্দর নিয়ে এসছে, কাচের বলো ফাইবারের বলো, ভীষণই সুন্দর জিনিসগুলো। আর প্রতিটা জিনিসই যেন পছন্দ হচ্ছিলো, মানে সবগুলোই নিয়ে চলে আসি বাড়িতে। কিন্তু আমার সবথেকে প্রবলেম হচ্ছে বাড়িতে এখন রাখার জায়গা নেই সেরকমভাবে, মানে এখনও ডেকোরেশন করা হয়নি রাখার জায়গা টায়গা। তো যখন এইসব মানে করে নেব, সুন্দর করে একটা বাড়ি বানাবো, তখন নিশ্চয়ই সমস্ত মানে পছন্দের জিনিস কেনার চেষ্টা করব। আর প্রচণ্ড গরম, মানে থাকার ইচ্ছা করছে না মেলার মধ্যে,
তো এখনও অনেক কিছু মানে কেনাকাটি করা বাকি রয়ে গেছে আমাদের, একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম পুরো মেলাটাই, তো যার কারণে বের হতে পারছি না। আর এদিকে বৌদিও কেনাকাটি করছে, তো যার কারণে একটুখানি লেট হচ্ছে। আর মেলায় এসে এলিশা চৌধুরী কী খোঁজে সারাক্ষণ জানো, যে টিকটকে কী কী নতুন নতুন জিনিস মানে দেখতে পেয়েছে খাওয়ার, সেই সব জিনিস। আর এই দোকানটাতে এই জিনিসটা দেখতেই পেয়ে দৌড়ে চলে আসছে। তাহলে আমি এটা কী বলছি, চোখ ক্যান্ডি। বেশ আমাদের কেনাকাটি প্রায় কমপ্লিট, আর এখন আমরা বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়া যাক, তোমরা সাথে থাকো। তো গাইস বাজে এখন 10:08, আর জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। আর তুমি মেলায় গিয়ে কেমন খুশি হয়েছে বলো? এই দেখো এলিশা ফোনে টিকটকে পরশুদিন দেখেছে চোখ ক্যান্ডি, আর মেলায় গিয়ে সেটা দেখতে পেয়েছে, দেখেই ও তো নিয়ে নিল, আর ভীষণ খুশি এলিশা ওটা পেয়ে। এই দেখো, তো প্রচুর জিনিস কিনেছি, এখন আর দেখাবো না, কালকে তোমাদের সাথে এগুলো শেয়ার করবো সকালবেলা এক সময় করে। আর প্রচুর গরম লেগে গেছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি তো। তো চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে সকালবেলায়। সো গাইস ফাইনালি চলে আসলাম মেলায় গিয়ে কি কি কিনেছিলাম সেই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে গেছি। আর তোমাদের এলিশাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এলিশা অনেক ছটফট করছিল ঘুমানোর জন্য, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 3:52, আর 4:30টার সময় টিউশনি পড়ার আছে। এলিশা বাবা চলে গেছে কাজে, তো ও বাড়ি নেই। আর এখন সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। আর চটপট ভিডিওটা কমপ্লিট করতে হবে, এডিট করতে হবে। আর আজকে ভিডিও ছাড়বো না, কালকে ছাড়বো, কারণ আগামীকালকে ব্লগ দিয়েছি, তো কালকে আবার ব্লগ দেবো, আজকে আর দেবো না। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমরা আমার সাথে থাকো। তো বেশ চলো প্রথমে এলিশার খেলনা দিয়ে শুরু করা যাক। আর এই মেলায় গিয়ে এলিশা এটাই কিনেছিল প্রথমে। আর এটা কেনার একটা বিশেষত্ব আছে, কি বলতো, এই আওয়াজটার জন্য এলিশার ভীষণ পছন্দ এটা। তো এটা একটা এলিশা নিয়েছে। আর এর মধ্যে রয়েছে অনেকগুলো জিনিস, তো এগুলো এক এক করে দেখাবো। আর দুটো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, বিশেষ করে এই জারগুলো আমার কেনার খুব দরকার ছিল, তো এগুলো কিনতেই বিশেষ করে সেদিন মেলায় যাওয়া হয়েছিল। তো একটা বড় নিয়েছি, একটা ছোট নিয়েছি। আর কি প্রচুর দাম গাইস, প্রচুর দাম এই জিনিসগুলোর। এই হচ্ছে এর ঢাকনা, আর এটা হচ্ছে 1 কিলো মানে আচার ধরবে এর মধ্যে, 1 কিলোর এটা রয়েছে পটটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর কি ভারী রয়েছে এটা, এটা কিন্তু অনেক ভারী রয়েছে। আর এটা রয়েছে একটা, এটা অনেকটা হালকা রয়েছে, এটা ছোট, কিন্তু দাম খুব একটা মানে ডিফারেন্স না, জাস্ট 20 টাকার ডিফারেন্স রয়েছে দামে। ব্লুটাও ছিল, তো ব্লুটা দেখছি এখন মানে অ্যাভেলেবেল সবারই কাছে, তো ব্লুটা নিয়ে নি। এই হচ্ছে ঢাকনা, আর এই ব্ল্যাকটা নিয়েছি আমি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। এটা কিন্তু মানে খুব একটা বেশি আচার ধরবে না এর মধ্যে, মোটামুটি 500 গ্রামের মতো ধরবে। এই দেখো ভিতরটা। তো কেমন লাগলো পর দুটো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এলিশা নিয়েছি একটা কিউট সাইকেল, দেখো কিউট সাইকেল নিয়েছে। আর জানো এলিশা মেলায় গেলে ওর জিনিস কেনার থেকে ওর নেশাটা হচ্ছে নাগরদোলার দিকে, মানে আর বিভিন্ন নতুন কি জিনিস দেখেছে ইউটিউব শর্ট ভিডিওতে, মানে টিকটকে যেটা যেটা ওর নতুন দেখেছে, মেলায় গিয়ে ওর চোখ শুধু ওইগুলোই খোঁজে। আর যে দেখতে পায় ব্যাস ছুটি চলে যায় দোকানে, ওটা চাই। মানে ওর যেটা ভালো লাগবে ও শুধু সেটাই নেবে, আমার যেটা ভালো লাগবে আমি ওটা ওকে দিতে পারবো না। তো ওর পছন্দ মতোই এখন থেকে আমাকে চলতে হচ্ছে। আর নিয়েছে এই র্যাবিটটা, ওকে একটা বড়গুলো দিয়েছিলাম ব্ল্যাক কালারের, ওটা নিবে না, ও এইটাই নেবে, রেড কালারটা নিবে, আর এই ছোট্ট বানাটাই নেবে। তো এটা নিয়েছে। আর আমি নিয়েছি ওর জন্য একটা চুড়ি, চুড়িটা বেশ ভালো লেগেছে, তো যার কারণে এই চুড়িটা নিয়েছি। আর এই একটা বল ওর একটা আঙ্কেল কিনে দিয়েছে, যে বান্ধবীটা আমার সাথে গিয়েছিল মেলায় উনারই হাজব্যান্ড দিয়েছে এই বলটা কিনে। ওকে অন্য জিনিস নিতে বলছিল, তো আমি ওর তো প্রচুর খেলনা জিনিস রয়েছে, তো খেলনা জিনিস আর দিতে হবে না, কিছু দিতে হবে না। তো বলছে না না একটা কিছু নোক করে ওই বলটা কিনে দিয়েছে। আর এই ক্লিপগুলো এলিশার চুলে দেওয়ার জন্য নিয়েছি, এইগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম জানো, তো মেলায় গিয়ে পেয়েছি, বেশ নিয়ে নিয়েছি। আর এই মেকআপের তুলিটা এলিশাকে মানে চাউমিন টাউমিন খাওয়ানোর জন্য এই একটা সুন্দর মানে প্লেট নিয়েছি। এখানে ছোট ছোট 4টা প্লেট রয়েছে, বড় বড় প্লেট রয়েছে, বাটি রয়েছে আমার কাছে। তো এই ছোটটাও দেখতে পেয়েছি, তো ভাবলাম যে এটাও নিয়ে নিই, বেশ ভালোই লাগবে, ওদের ওইগুলোর সাথে মানে ম্যাচ হয়ে যাবে। তো যার কারণে এই কলা পাতা ডিজাইনটা নিয়েছি। আর এই বাটিগুলো নিয়েছি 3টা, একটা হচ্ছে ব্ল্যাক, একটা বাটি এটা হচ্ছে ছোটটা 25 টাকা পিস, আর এগুলো নিয়েছে 30 টাকা করে পিস। এইটা নিয়েছে ব্ল্যাকটা, আর এগুলো নিয়েছে 2টো হলুদ ইয়েলো। এলিশার পাপার জন্য নিয়েছিলাম একটা রুমাল, একটা স্পুন। এলিশার জন্য সুন্দর সুন্দর ক্লিপ নেওয়া হয়েছে, এই দেখো
আর একটা রয়েছে, এগুলো ডেইলি দিন লাগে, স্কুলে যেহেতু যায় তো এই ক্লিপটা আমার ভীষণ প্রয়োজন হয়। তো মেলায় গিয়ে দেখলাম যে ব্ল্যাক কালারটা পাচ্ছি, তো করে নিয়ে নিয়েছি একটা। আর আমি মেলায় গেলে যে জিনিসটা ছাড়া আমার মন একদমই ভরে না, খুঁজে 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 তারপর বের করেছি। এই দেখো কানের দুলটা, অনেক কটা দোকান খোঁজার পর এই দুলটা পছন্দ হয়েছে। কেমন হয়েছে দুলটা অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু মেলায় যাবো আর কানের দুল কিনবো না, তা কি হয় বলো? তো এই এতগুলো জিনিসের মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে, কিন্তু কেউ বলো না। আর আমার মতো মেলা যেতে কে কে ভালোবাসা বলো তো, কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ভালোবাসা রইলো। তো চলো, বাই বাই।